আবারও আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। রাতে রুটি কিংবা দুপুরবেলা ভাতের জন্য একদম একটা উপযুক্ত রেসিপি। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে। দেখুন তার জন্য এই যে কুমড়ো নিয়েছি, আর কুমড়োটা ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তবে খুব বড় করে কাটবেন না, একটু ছোট ছোট করেই এতে ভালো হয় রান্নাটা। রাতে রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে, তার দুপুরবেলাও আপনারা ভাতের সাথে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো হবে। আর তার সাথে নিয়েছি দেখুন দুটো ডিম। এই দুটো ডিম আর এই কুমড়োটা দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। খুবই সহজ আর টেস্টি একটা রেসিপি, একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রান্নাটা করেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা বোলের মধ্যে আমি প্রথমেই ধুয়ে রাখা কুমড়োগুলো সব নিয়ে নিলাম, আর এর সাথেই আমি অ্যাড করব অল্প একটুখানি লবণ টেস্টের জন্য, আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে মেখে মিনিট 10 মতো আমি রেখে দেব। তাতে করে কুমড়োটা ভীষণই সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই প্রথমেই আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব, তারপরে রান্নাটা করব। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর এই রকম ঘরোয়া রেসিপি আমার পেজে অনেক দেওয়া আছে, পারলে একটু পেজটা ঘুরে দেখে আসবেন। ঢেকে আমি 10 মিনিট মতো রেখে দিলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে। এরমভাবেই রেখে দিয়েছিলাম। তারপরেই এবার আমি রান্নাটা করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি সাদা তেল। অল্প একটুখানি সাদা তেল দিলাম, আবারও অল্প একটু সর্ষের তেল দিলাম। আমি মিশিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন। তবে যেহেতু ডিম আছে তার জন্যই আমি একটুখানি সর্ষের তেলের অ্যাড করলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিলাম ছোট ছোট করে কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নেব, যত সময় পর্যন্ত পেঁয়াজটা না সফট হয়ে যাচ্ছে। একদমই অল্প উপকরণে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন থেতো করে রেখেছি, সেটাই এই লঙ্কাটা দিলাম সম্পূর্ণ ঝালের জন্য। দিয়েই বেশ ভালো করে আমি আবারও ভেজে নেব, যত সময় পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে রসুনের। দেখুন বেশ ভালো করেই আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মেখে রাখা কুমড়ো। এই কুমড়োটা দিয়ে বেশ ভালো করে আবারও একবার মিশিয়ে নেব, যাতে করে মশলাগুলো কুমড়োর মধ্যে সব সুন্দরভাবেই চলে যেতে পারে। এইভাবে চটজলদি রান্নাটা কিন্তু রাতে রুটির জন্য করে নিতে পারেন। খেতেও খুবই টেস্টি হয় আর একটু অন্যরকম রান্নাটা হবে। তাই বলবো চটজলদি এই রেসিপিটা কিন্তু ট্রাই করুন। 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন কুমড়ো পুরোপুরি সফট হয়ে গেছে আর একেবারেই কুমড়োটা রান্না হয়ে গেছে। এর থেকে বেশি রান্না হয়ে গেলে কিন্তু কুমড়োটা আর ভালো লাগবে না। দেখুন এইভাবে আমি আবারও একবার মিশিয়ে নিলাম। বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি ডিম দুটো নিয়েছিলাম, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। অল্প একটুখানি লবণ দিয়ে ডিমটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা কিন্তু সুন্দরভাবেই আমার ফেটানো হয়ে গেছে। এবারেই আমি এই ডিমটা অ্যাড করব এই কুমড়োর সাথে, আর দিয়েই বেশ ভালো করে হাই ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। এই সময় কিন্তু কুমড়ো থেকে ভীষণই জল বেরোতে শুরু করে, তাই রান্নাটা যখনই করবেন হাই ফ্লেমে করবেন। এখানে কিন্তু লো ফ্লেমে কিছুতেই রান্নাটা করবেন না, তাহলে কুমড়োটা পুরোপুরি ঘেঁটে যাবে। দেখুন এরমভাবে বেশ কিছু সময় আমি নাড়িয়ে নিলেই কিন্তু কুমড়োটা একেবারেই রান্না হয়ে যাবে। আমি মিনিট খানেক মতো রান্নাটা করেছিলাম। দেখুন কুমড়ো আর ডিমটা কিন্তু বেশ ঝুরঝুরে মতো হয়ে গেছে। এবারেই আমি এখানে অ্যাড করছি
ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমার আগেও পোস্ট করা আছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। দেখুন দিয়ে দিলাম ভাজা মশলা। আবারও আমি এটা 1 মিনিট মতো রান্না করে নেব। এখানে আপনারা চাইলে একটু চিনির অ্যাড করতে পারেন, তবে আমি এখানে চিনির ব্যবহার করলাম না, কারণ কুমড়োটা ভীষণই মিষ্টি ছিল, তাই আর চিনির ব্যবহার করলাম না। আপনারা চাইলে একটুখানি চিনির ব্যবহারও করতে পারেন। দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু গরম গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন, কিংবা গরম ভাতে ডালের সাথেও লাগে ভীষণই সুন্দর। রাতে রুটির সাথে চটপট বানিয়ে নিন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনার আত্মীয়, পরিজন, বন্ধুদের শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছিল। যেমনি সহজ আর তেমনি টেস্টি। চট করেই এরকম একটা রেসিপি বানিয়ে নিন। তাড়াহুড়োর মধ্যে কিন্তু দারুণই একটা টেস্টি খাবার। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।